যা আমার দলের নাম হলো সততা বাংলা পার্টি। এটা শুধুমাত্র কালকে পহেলা বৈশাখ শুধু নামটা প্রকাশ করা হয়েছে। 3টা দফা নিয়ে এই দলটা প্রথমে গঠন করছি। রাকিম, আপনাকে ধন্যবাদ এবং আপনার ক্যামেরার মাধ্যমে দেশের সকল পেশাজীবী মানুষকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলিফউদ্দিন। আমার গ্রামের বাড়ি হলো উলিপুর থানা, জেলা কুড়িগ্রাম। আমি সাবেক সেনা সদস্য। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। যা আমার দলের নাম হলো সততা বাংলা পার্টি। এটা শুধুমাত্র কালকে পহেলা বৈশাখ শুধু নামটা প্রকাশ করা হয়েছে। এই দলটা অনেক বড় দল হবে, কেননা আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলি। এই দলের পেছনে সকল সাধারণ মানুষ আছে এবং থাকবে। এখানে দল গঠন করার পেছনে অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো 71 সালে যখন যুদ্ধ শুরু হলো তখন আমার বয়স 11-12 বছর। আমি গুলি খাচ্ছি ডাইন পায়ে, এখন পর্যন্ত আমার গুলির দাগ আছে। পাশাপাশি 71 সালে 30 লক্ষ লোক জীবন দিছে। এই সাধারণ মানুষগুলা এখন পর্যন্ত কোনো দলের কাছে ভালো কিছু তারা পায় নাই এবং দলগুলাও তাদেরকে মানুষ হিসেবে গড়িয়ে তুলতে পুরোপুরি ব্যর্থ। বর্তমান যে সরকার দেশ চালাচ্ছেন তাকে আমি দোষারোপ করছি না, ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে সে তো দলীয় সরকার না, তারপরেও সেই দেশের হালটা ধরিয়ে রাখছেন, ধরিয়ে থাক। কিন্তু মূল বিষয় হলো এই দেশের মানুষ গড়া লাগবে। মানুষ গড়ার কারিগর এই বাংলার মাটিতে নাই, আমি গবেষণা করে দেখছি। এই মানুষ গড়ার কারিগর না থাকাতে এই ডিসিশনটা আমি নিয়েছি। আমাদের দলে থাকবেন বড় বড় কর্মকর্তা যারা অবসরে আছেন, যদি সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তা, আমাদের স্যার, আমি তাকে স্যালুট করছি। তারাও যদি কেউ আসতে চায় এই দলে আসবে। এই এই দলের আসনগুলা বড় বড় স্যারদের মাঝে বন্টন করে দেওয়া হবে। পাশাপাশি সকল বাহিনীর যে সদস্য আছেন যারা অবসরে গিয়েছেন, এই সকল বাহিনীর সদস্যকে তাদের পাশাপাশি পদগুলা তাকে নিয়োগ দেওয়া হবে এবং পাশাপাশি সকল পেশার মানুষ এই দলে অংশ নিতে পারবে। মূল বিষয়টা হলো 71 সালের পর থেকে আমি যেটা লক্ষ্য করছি, কারো রক্ত ঝরে, কারো ঘাম পড়ে, কারো গাড়ির চাকা ঘরে, এই সমস্ত জিনিস বন্ধ করতে হবে। আমি 3টা দফা দিয়ে শুরু করছি প্রাথমিকভাবে। এই দলটা আপনাদের ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি ঘর ঘর বার্তাটা শুধুমাত্র পৌঁছে দিতে চাচ্ছি। আমি শুধুমাত্র 3টা দফা নিয়ে এই দলটা প্রথমে গঠন করছি। দফা নাম্বার 1, দুঃখী মানুষের মুখে হাসি ফোটে নাই, হাসি ফুটবে। দফা নাম্বার 2, এই স্বাধীন বাংলাদেশের কোনো মানুষের চলার মতো তাদের অধিকার স্বাধীন নাই। দফা নাম্বার 3, এই কলমচোর মুক্ত বাংলাদেশ করব। এই 3টা দফা সর্বপ্রথম। আমার আরও দফা আছে। মূল 3টা দফা নিয়ে আমার দল সামনে এগিয়ে যাবে। আপনারা দোয়া করবেন। দেশের 18 কোটি মানুষ আপনারা এই দলে আসবেন, কারণ আপনাদের ছেলে সন্তান আমরা যদি এখন পর্যন্ত তাকে গড়িয়ে তুলতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা, দায় আমাদেরকে নিতে হয়। সেই কারণে আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি, আপনারা এই সততা বাংলা পার্টিতে যোগ দেবেন, দেশ গড়ার কাজে অংশ নেবেন। এই বলে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।